সালটা 1906। ভিয়েনা শহরের বসবাসরত স্টিফেনি আইজাকের বয়স তখন সবে 16। ধনী ব্যবসায়ীর মেয়ে। একদিন রাস্তার ধারে বসে থাকা এক আর্টিস্টকে দিয়ে শখ করেই মেয়েটি তার একখানা পোর্ট্রেট বানালো। অসম্ভব রূপবতী এই নারীর ছবি আঁকতে গিয়ে মনের অজান্তেই আর্টিস্ট তার প্রেমে পড়ে গেল। আর্টিস্টের বয়স তখন 18। ছেলেটির স্বপ্ন চিত্রশিল্পী হওয়া। ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে চেষ্টা করছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু পারছে না। ছেলেটির অবসর কাটে রাস্তার ধারে ছবি এঁকে, আবার মাঝে মাঝে পথচারীদের পোর্ট্রেট এঁকে 2-4 পয়সা রোজগারও করে। শিল্পীদের মন অনেক রোমান্টিক হয়, এটাই স্বাভাবিক। তো পরদিন মেয়েটিকে সে প্রপোজ করে। মেয়েটি হ্যাঁ কিংবা না কিছুই বলে না। ছেলেটি মাঝে মাঝে মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকতো এক পলক দেখার জন্য। বিশাল বাড়িটি উঁচু প্রাচীরে ঘেরা, বিশাল লোহার গেট। মাঝে মাঝে ছেলেটি তার পোষা কুকুরকে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিত বাড়ির ভিতরে। কুকুরটির মুখে থাকতো প্রেমপত্র। কুকুরটি ছিল ছেলেটির অনেক প্রিয়। ভিয়েনা আসার সময় তার মা এই কুকুরটিকে তার সাথে দিয়েছিল। বলা যায় কুকুরটি ছিল মায়ের দেওয়া শেষ উপহার, কারণ এরপর আর কোনো দিন ছেলেটির দেখা হয়নি তার মা ক্লারার সাথে। তিনি মারা যান। এদিকে মেয়েটির পরিবার বিষয়টিকে আমলে নিল। ছেলেটি চালচুলোহীন, রাস্তার ছেলে, তারপর নন জিউস। এই সম্পর্ক কিছুতেই সম্ভব নয়। আর ছেলেটির ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। তারা ছেলেটিকে বারবার বারণ করে দিল, কিন্তু প্রেম কি আর বারণ শোনে? এদিকে ছেলেটি সুযোগ পেলেই মেয়েটিকে দূর থেকে দেখত। উত্তর না এলেও প্রেমপত্র দিত। তো একদিন প্রেমপত্র সমেত কুকুরটিকে আবার পাঠালো মেয়েটির বাড়িতে। কিন্তু ওই দিন আর কুকুরটা ফিরে এলো না। ছেলেটা সারা রাত অপেক্ষা করে। সকালে ছেলেটি চলে গেল। পরদিন আবার মেয়েটির বাড়ির সামনে গেল। বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার সেই প্রিয় কুকুরটির মৃতদেহ খুঁজে পেল। নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে। সেই দিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো। আর কোনো দিন ওই বাড়ির সামনে যায়নি সে। চালচুলোহীন ওই রাস্তার ছেলেটি পড়ে যা করেছিল তা ইতিহাস। ছেলেটি নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছে। এমনকি পরবর্তীতে তার পোষা কুকুর ব্লন্ডি এতটাই বিখ্যাত যে তার উইকি পেজের সাইজ অনেক বিখ্যাত সেলিব্রিটিদের চেয়ে বড়। অনেক পরে মেয়েটি নাকি বলেছিল সে ছেলেটিকে মনে মনে ভালোবাসতো, সাহস করে বলতে পারেনি। যাই হোক, ছেলেটির নাম ছিল হিটলার। হিটলার ছোটবেলায় পোস্টকার্ড এঁকেই জীবিকা নির্বাহ করতেন।